হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা মামা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি মামা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি মামা। ঘর ভর্তি তো শেডের মধ্যে হচ্ছে ওই আপনার যেই শেড আছে ওইখানে তো প্রেগনেন্ট গরু সম্ভবত আছে, তো আজকে তো আবার নতুন একটা শেডে, বিষয়টা কি মামা? আসলে ওই যেটা দেখো আমার ওটা বিক্রয় কেন্দ্র, আচ্ছা ওখান থেকে আমি সার প্রেগনেন্ট বকন গাভী এগুলো বিক্রি করে থাকি। আচ্ছা তবে এটা যেটা দেখছি এটা আমার বাড়ির খামার। আচ্ছা, বাড়ির খামার না? অনেকে মনে করে যে আসলে এরা মনে হয় খালি গরু বিক্রি করে, পালে না। আচ্ছা তো আজকে আমার কিছু গরু আছে যার মধ্যে একটু বেশি হয়ে গেছে, তার কারণে আমার সব গরুর মধ্যে 2টা গরু মাত্র বিক্রি করবো আমি। আচ্ছা, তো যে গরুগুলো এই শেডের মধ্যে আছে সবগুলো দেখলাম ষাঁড় গরু। এটা শারীরিক প্রজেক্ট, এটা আচ্ছা। কুরবানি উপলক্ষে আমার গরু লালন পালন করতেছি। কুরবানি আসতে এখনো 2 মাস বাকি আছে, জি। 2 থেকে প্রায় 2 মাস। তো এখন গরুর খাওয়ানোর জন্য আমার কিছু ক্যাশের দরকার। আচ্ছা, তার আচ্ছা। কারণে গরুর মধ্যে থেকে আমার 2টা গরু সেল করবো। আচ্ছা আচ্ছা, তো জাতমান আসলে দর্শক ভিডিওতে তো প্রমাণ পাবেই, তবে মোটামুটি আমার একটা বিশ্বাস আছে মোটামুটি এবছরের মধ্যে এমন বাচ্চা আমি দেখি নাই আপনার এখানে এসে যে বাচ্চা দেখলাম। তাহলে আমরা বাইসি গরু কিনি, বিভিন্ন হাট ঘুরি। আচ্ছা, এক জায়গায় থেকে তো গরু যেহেতু কিনে ব্যবসার কারণে আপনাদের বিভিন্ন হাট বিভিন্ন বাজার ঘুরতে হয়। দেশ থেকে আরেক গ্রাম, আরেক দেশ থেকে আরেক দেশে হাট করা লাগে। জি। সেসব হাট করতে করতে যে গরুগুলো আমাদের পছন্দ হয় বা ভালো মনে হয় সেসব গরুগুলো সংগ্রহ করছি। তো খাওয়াইছে অনেকগুলো গরু, খাওয়াতে একটু ক্যাশের সংকট, ব্যবসার টাকা তার এখানে খাওয়ানো যায় না। জি, জি, জি। যার আলাদা আলাদা, তো এখানকার সংকটের কারণে আমার 2টা গরু সেল করতে হবে। আচ্ছা যাই হোক মামা, আপনার এই খামারের ঠিকানাটা একটু দিয়ে দিবেন দর্শক। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা রণখোলাতে। আমার নাম মোহাম্মদ ইজাজুল, আমার ফার্মের নাম রশিদ বেগরা। আচ্ছা, আর স্ক্রিনের উপর তো নাম্বারটা থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করলে অনায়াসে এই ধরনের গরু নিতে পারবেন। জি জি জি, আচ্ছা মামা, দেরি করবো না, চলুন মূল ভিডিওতে যাই আমরা। চলো যাই। মাশাআল্লাহ মামা, সিরিয়াল নাম্বার 1-এ খুবই চমৎকার কালার প্রিন্টের একটা ষাঁড় গরু নিয়ে আসছেন। এটা কি জাত মানে মামা? এটা হলিস্টান ফ্রিজিয়ান জাতের। আচ্ছা হলিস্টান ফ্রিজিয়ান জাতের সর্বোচ্চ হাই কোয়ালিটির ষাঁড় বাচ্চা। আচ্ছা আচ্ছা, এটা এখনো বাচ্চাই, কারণ এই গরুটা এখনো দাঁত হয় নাই। এখনো দাঁতে আসে না? এখনো দাঁতে আসে নাই। দাঁতে আসতে আসতে এখনো কতদিন লাগবে জানি না। 2026-এর 27-এর কুরবানির সবচেয়ে ভালো হবে যদি কেউ রাখি হিসাবে। একদম পারফেক্ট রাখি বাচ্চা আমরা বলতে পারি। পারফেক্ট রাখি বাচ্চা। এখনই গরুর গায়ে যে গোশ আসছে, জি। দাঁত হলে পারে কুরবানিতেই বিক্রি করা যায়। বিক্রি করা যায় তো? জি। যেহেতু দাঁত হচ্ছে না সেহেতু রাখি হিসাবে বিক্রি করতে হবে। তবে গোশের বাজারে ভালো রেট চলে আসছে, ভালো গোশ চলে আসছে গরুর গায়ে। আচ্ছা। আর্থিক সমস্যার কারণে আমি বিক্রি করতেছি। জি। তাই আমি চাই যদি কেউ এই গরুটা 2027-28 সালের জন্য যারা রেডি করতে চায় জি। তাদের মধ্যে একজনের কাছে বিক্রি করতে পারলে এই গরুটা সবচেয়ে ভালো হতো। আচ্ছা, তার মানে এখনো দাঁতে আসেনি? না, এখনো দাঁত আসেনি। আনুমানিক মামা আমরা কি বয়সটা জানতে পারি? এটার কেমন বয়স? বয়স একটা গরু 22-24 মাসে দাঁত হয়। দাঁত হয়? যেহেতু এখনো দাঁত হয় না সেই হিসাবে আমরা এটা আমার হিসাবে 18-19 মাস বয়স। 18 থেকে 19 মাস। যেহেতু আপনাদের মানে বাড়িতে পালা, তারপরেও তো কালেকশন করা ছিল। ওই আমার কালেকশন করা বা যে সময় যেটা যে বয়স ধরে কালেকশন করছে সেই হিসাবে 18-19 মাস বয়স। আচ্ছা, কালার প্রিন্টও সুপার, 100 যারা ষাঁড় পালন করেন তারা জানবেন। তো এই অবস্থায় এই ষাঁড়টা যদি আমার কোনো ভাই নিতে চায় মামা, দামে রাখবেন কেমন? এই গরুটা এই অবস্থায় যদি কোনো ভাই নিতে চায় তাহলে এই গরুটার দাম আহামরি চাবো না। যদি কোনো ব্যাপারী হয়তো বা 200-র উপরে দাম চাইতো, আমি যেহেতু বিক্রি করব, জি। ছোট্ট কথায় বিক্রি করব, ছোট্ট করে দাম বলবো। এই গরুটার দাম চাচ্ছি মাত্র 1,80,000 টাকা। 1,80,000 মামা, এটা কি ফিক্স থাকবে নাকি দরদাম করা যাবে? আলোচনা না, আমি সম্মানই করতে পারবো। আচ্ছা মামা, সিরিয়াল নাম্বার 2-এ সুন্দর আরো একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে লাল সাদার মধ্যে, লাল পাকড়া বলে আর কি। এটা লাল পাকড়া, এটা ফ্রিজিয়ানের সাথে ফ্লেগবি ক্রস। ফ্লেগবি ক্রস? ফ্লেগবি ক্রস, এটা আচ্ছা। অনেক ব্যাপারী হলে পরে ফ্লেগবি ডাইরেক্ট করে বিক্রি করতো। হ্যাঁ। যেহেতু আমিও ব্যাপারী, আমিও বিক্রি করি গরু অনলাইনে বা হাটে বাজারে সব জায়গায় বিক্রি করি। যেহেতু আমার একটা পালা গরু, জি। যার কারণে আমি ওই আউল ফাউল কথা বলা যাবে না। জি। এটা ফ্রিজিয়ানের সাথে ফ্লেগবি ক্রস আছে আর কি। আচ্ছা আচ্ছা, তো মামা এই যে এই ষাঁড়টা কি দাঁতে আসছে? না, এটাও এখনো দাঁতে আসে। এটাও বাচ্চা? এটাও বাচ্চা, এটাও মানে এই জোড়াটাই বিক্রি করতে চাচ্ছেন? হ্যাঁ, এই জোড়াটা বিক্রি করবো। শুরুতে তো আপনি বলে দিয়েছেন যে হয়তো আর্থিক কিছু সমস্যার কারণে
এই এখন দুইটা গরু খাওয়ানোর সমস্যা হচ্ছে, যার কারণে আমার দুইটা গরু সেল হ্যাঁ, করতে কারণ হবে। সার গরুতে এমনিতে অনেক বেশি খরচ। জি, এটা আউটপুট আসে না, শুধু ইনপুটই যায় না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এটা শুধু যাচ্ছেই এখন। আচ্ছা। যাই হোক মামা, এই যে ফ্লেগবির সাথে যে ক্রস, যে লাল পাকড়া যে সার বাচ্চাটা, এটা যদি আমার কোনো ভাই নিতে চায় সেক্ষেত্রে এটার দামটা রাখবেন কেমন বলেন? এটা যদি অরিজিনাল ফ্লিক হতো এর দাম ছিল 4.5 লাখ টাকা। 4.5 লক্ষ টাকা। হ্যাঁ, এখন যে অবস্থায় আছে, কিন্তু আমি যেহেতু ফ্রিজিয়ান ফ্লেক ক্রস বলছি, আর যেটা আছে সেটাই বলছি, জি। যার কারণে আহামরি দাম দেবো না, আমি গরু বিক্রি করবো, যার কারণে আমি দাম দিচ্ছি। এসব গরু হাটে তুলে বিক্রি করাটা আমাদের জন্য মানে একটু ঝামেলা, যেহেতু আমরা ঝামেলা। অন্য ব্যবসা করি। হ্যাঁ। তো এই জন্য খামারটি যাতে বিক্রি হয় আর যে নেবে সেও যেন সস্তাতে পায়, যার কারণে একদম সীমিত দাম, মাত্র 1,65,000 টাকা দাম চাচ্ছি। কি বলেন, 1,65,000? মাত্র 1,65,000। আচ্ছা, তবে এই এটাও- গরুগুলো নিতে হলে কিন্তু ব্যাংকে টাকা দিতে হবে অথবা সরাসরি আসতে হবে। হ্যাঁ, এটার আসলে সার গরুর ক্ষেত্রে এটাই নিয়ম আর কি। জি জি। আচ্ছা, তো আর দরদামের বিষয়টা হচ্ছে আগেরটাই যে সিস্টেমটা ছিল এটাতে ওইটাই। এটা মানে যে দাম চাইছি বিক্রি এটাই, আচ্ছা দাম দরে জায়গা নাই, শুধু সম্মান মাশাল্লাহ দিতে মামা, হবে। এক এক করে তো দুইটা ষাঁড় গরু দেখাই দিলাম আমরা, ষাঁড় বাচ্চা, মাশাল্লাহ। তো এগুলো কোনো ভাই যদি চায় লং টাইম তো পালন করতে পারবে মামা? এটা এই বছর কোরবানিতে হবে, আবার আগামী বছর কোরবানিতে রাখতে পারবে। আচ্ছা আচ্ছা এটা গরু দুই ধরনের। এই বছরে যদি কেউ রেডি করতে চায়, যে 2 মাস সময় আছে, আচ্ছা। 2 মাসে আমার মনে হয় রাখি হিসাবে রাখলে গরুটা 2027 সালে সবচেয়ে ভালো এবং পরিপূর্ণ রূপটা আসবে। জি জি। আচ্ছা, আর পরবর্তীতে যেটা দেখাইছেন ওইটাও মাশাল্লাহ সুন্দর কালেকশন, ওইটাও মোটামুটি 27 সালে তো ভালো রূপ আসবে মামা। আসলে এই যদি 26-এর কোরবানির থেকে যদি 27-এর কোরবানির দেয়, জি। তাহলে যা দেখতেছে এর গরু 4 গুণ 5 গুণ ডবল হবে। খুবই হাই কোয়ালিটির গরু আছে, যারা নেবে তারা দেখলেই বুঝতে পারবে আসলে কি করা যায়। আচ্ছা, আর এই ধরনের গরু মাংস লাগতে অনেক কম টাইম লাগে আর কি। এখন তো রেডি হয়ে গেছে। আচ্ছা, তো মামা আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন আমার নাম্বার 01718453229, ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট একই নাম্বার। আচ্ছা মামা, অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।